এবারে বন্দরে আমদানি রপ্তানির খবর জানবো। মোংলা বন্দরে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে জাহাজের সংখ্যা, পাশাপাশি কার্গো হ্যান্ডলিং বেড়েছে। এই বিষয়ে জানাতে মোংলা বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে কি পরিমাণ জাহাজ বেশি বেড়েছে সেপ্টেম্বরে? এছাড়া এই জাহাজগুলো বেড়েছে তার মানে আমদানি বেশি হচ্ছে, ঋণপত্র খোলা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? বিগত 2 মাসে মোংলা বন্দরে সর্বমোট 126টি জাহাজ এসেছে। এর মধ্যে যদি বলি, আগস্ট মাসে 51টি জাহাজ এবং সেপ্টেম্বর মাসে এই বন্দরে এসেছে 75টি জাহাজ। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রায় 14টি জাহাজ এই বন্দরে বেশি এসেছে। বন্দরে জাহাজ বেশি আসার কারণে আমদানি রপ্তানিও বেশ বেড়েছে মোংলা বন্দরে। আগস্ট মাসে 4,86,947 মেট্রিক টন কার্গো এই বন্দর দিয়ে হ্যান্ডেলিং হয়েছে। সেপ্টেম্বর মাসে সেই জায়গায় দেখা যাচ্ছে 7,78,762 মেট্রিক টন কার্গো এই বন্দর দিয়ে হ্যান্ডেলিং হয়েছে। আগস্ট মাসে এই বন্দরে যে কন্টেইনার বাহী জাহাজ এসেছিল 3টি এবং সেপ্টেম্বর মাসেও 3টি কন্টেইনার বাহী জাহাজ এসেছে। আগস্ট মাসে 3টি কন্টেইনার বাহী জাহাজে 1896টি কন্টেইনার এই বন্দরে আমদানি হয়েছে পণ্যসহ, এবং সেপ্টেম্বর মাসে 1386টি কন্টিনিউস কন্টেইনার এই বন্দরে আমদানি হয়েছে পণ্যসহ। যদি রিকন্ডিশন গাড়ির কথা বলি, মোংলা বন্দরের দিকে কিন্তু রিকন্ডিশন গাড়ি 60%ই কিন্তু আমদানি হয় মোংলা বন্দর থেকে। আগস্ট মাসে 1579টি গাড়ি রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরে আমদানি হয়েছিল। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 1074টি রিকন্ডিশন গাড়ি এই বন্দরে আমদানি হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু মোংলা বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ একটি বসুন্ধরা মেসটি জাহাজটা কিন্তু আজকে 50,550 মেট্রিক টন কয়লা নিয়ে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে কিন্তু মোংলা বন্দরে হারবারিয়া যে নোঙ্গর করেছে। এই জাহাজটিতে সর্বমোট 50,000 মেট্রিক টন কয়লা নিয়ে আসলেও ফেয়ারওয়েতে কিছু কয়লা ডিসচার্জ করে হারবারিয়াতে কিন্তু 30,000 মেট্রিক টনের মতো কয়লা নিয়ে নোঙ্গর করে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই কয়লার জাহাজ থেকে কয়লা ডিসচার্জের কাজ চলছে এবং কয়লা ডিসচার্জ করে নিয়ে যাওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প আছে সেখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কন্টেইনার বাহী জাহাজও কিন্তু আজকে মোংলা বন্দরে এসেছে। কোটাট্যাঙ্গা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। এই জাহাজটি থেকে কিন্তু আমরা এসেছে দেখেছি যে পণ্য খালাস প্রক্রিয়া চলছে। জাহাজটি এখন মোংলা বন্দরের জেটিতেই কিন্তু অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি রপ্তানির গত 2 মাসের যে পণ্য আমদানি রপ্তানি তার সর্বশেষ তথ্য। শাফিন। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা বন্দর থেকে।